নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কৃষ্ণনগর সিরিজের দ্বিতীয় ভিডিওটা গোপাল ভাঁড়ের কেন ফাঁসি হয়েছিল তার উপর। গোপাল ভাঁড় কথাটা শুনলেই আপনার মাথায় সবার আগে কি আসে? নিশ্চয়ই একজন খুব চালাক এবং মজাদার লোক। কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের ভাঁড়, এগুলো নিশ্চয়ই। আপনারা কি জানেন নবাব সিরাজউদ্দৌলা আমাদের প্রিয় গোপাল ভাঁড়কে কেন ফাঁসির আদেশ দিয়েছিল? কেনই বা গোপাল সপরিবারে কৃষ্ণনগর ছেড়ে চলে গিয়েছিল? সবার আগে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন গোপালের শেষ পরিণতি কি হয়েছিল। দুই বাংলার এমন কোনো বাঙালি নেই যে গোপাল ভাঁড়ের নাম শোনেনি। মূলত সোনিয়াট ও নেট দুনিয়া ও এক জেনারেশন আর এক জেনারেশনের কাছ থেকে গোপাল ভাঁড়ের ইতিহাসটি শুনে এসেছেন। তো গোপাল ভাঁড় ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার হাস্যরসিক। গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। শোনা যায় কৃষ্ণনগরের ঘূর্ণির কাছাকাছি তার বাড়ি ছিল। গোপাল ভাঁড়ের বাড়িটি আজ আর অবশিষ্ট নাই। শোনা যায় যে চূর্ণী নদীর ভাঙনের কারণেই তার বাড়িটি তলিয়ে গেছে। তবে ইতিহাসের কোথাও গোপাল ভাঁড়ের উল্লেখ পাওয়া যায় না। আর অস্তিত্ব আদতে ছিল কি না তা বিশেষ কেউ সঠিক উত্তর দিতে পারে না। আবার অনেকেই মনে করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সবাই একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন যে সর্বদা রাজাকে সুপরামর্শ দিতেন। তখন সালটা 1956, যখন ইংরেজরা বাংলায় ব্যবসা করার জন্য আসে। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র রায় নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাথে কাজ করতে শুরু করেন এবং ইংরেজদের হাতে হাত মেলায়। মহারাজকে উক্ত কাজ করতে নিষেধ করেন। মহারাজ না শুনলে গোপাল মুর্শিদাবাদে নবাবের কাছে রওনা দিয়েছিলেন নবাবকে সব জানাবার জন্য। গোপালকে নবাব বাড়ির মূল গেটে আটকে দেওয়া হয়। গোপালকে আর যেতে না দেওয়ায় গোপাল বুদ্ধি আটে কীভাবে নবাবের সঙ্গে দেখা করা যায়। তখন গোপাল বুদ্ধি করে নবাবকে কটূক্তি করেন এবং মুখ ভেঙচি দেন। এই শুনে পাহারাদাররা গোপালকে আটক করে। তারপর গোপালকে নবাবের সামনে হাজির করা হয় বিচারের জন্য। কিন্তু গোপাল বুদ্ধি করে আবারও নবাবকে দেখে মুখ ভেঙচি দেয়। নবাব রেগেমেগে গোপালকে ফাঁসির আদেশ দেয়। কিছুদিন কারাগারে থাকার পর গোপাল একই কাজ করতে থাকে। এই কারণে গোপালকে পাগল বলে আবারও ছেড়ে দেওয়া হয়। তারপর আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড় কৃষ্ণনগর ফিরে আসে। মহারাজ সব জানতে পারলে গোপালকে রাজ্য থেকে বিতাড়িত করেন। তারপর থেকে গোপাল ভাঁড়কে আর দেখা যায়নি। আর গোপাল ভাঁড়ের বিষয়ে এগুলি কোনো সত্যতা পাওয়া যায়নি। এগুলি কেউ সিরিয়াসলি নেবেন না, এগুলি সবই কাল্পনিক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।